গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি আগে থেকে মাছকে ধুয়ে আর নুন, গন্ধরাজ লেবুর রস আর একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে নরম থাকবে মাছটা, আর তেলটা দেওয়াতে কড়াই যেন ভেঙে না যায়, সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে নিয়ে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন, এখানে আদা, একটা পেঁয়াজ ছোটো সাইজের, আর লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম। পোস্তর বদলে তোমরা চার মগজ ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে আর চিনি। এখানে গন্ধরাজ লেবু আর গরম মশলা, শুকনো লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুটাকে আমি গ্রেট করে খোসাটা আমি নিয়ে নেব, তাই আমি এখন রেখেছি। আমি পরে গ্রেট করে খোসাটা নিয়ে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দেবো তেল গরম হতে। দেখো বন্ধুরা, কড়াই আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। আর সম্পূর্ণ এই সাদা তেলেই রান্নাটা হবে, তবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে ভেজে নেবো। এইভাবে তুলতে দেবো। এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছটা আমি তুলে নেব। মাছটা তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, হালকাভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা এবারে আমি ভালো মতন কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তাই এখন কিছুক্ষণ আমি আগে কষিয়ে নেব। আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লাগছে রেসিপিটা সেটা আমাকে জানাতে ভুলবে না। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে একবার দেখবে, ভালো যদি লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর সম্পূর্ণ সাদা তেলে বানাবে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এখনও আরও কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার গন্ধ যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজুর যে পেস্ট করে রেখেছি সেটা। আরও কিছুটা জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। দেখো বন্ধুরা, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে এই সর্ষে, পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা দিয়েছি সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি হলুদ একদম ব্যবহার করবে না, আমিও দেখো করিনি, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কাজু, পোস্ত আর সর্ষে দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দেবো টক দই, বাড়িতে বানানো, তোমরা চাইলে কিনেও নিতে পারো, আমরা বাড়িতে বানিয়ে রেখেছি। সেই দই আমি ফেটিয়ে নিয়েছি। এবারে টক দইটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো টক দই 2 চামচ মতো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে, নইলে দইটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কেটে যাবে। সেই জন্য একদম লো করে করতে হবে, নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, দইটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবারে ফুটতে দেবো
গ্রেভিটা ফুটবে, তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর যে গাটা ছিল ঘষে নিয়েছি, সেই ঘষা অংশটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঘষে নিয়েছি। এই দেখো, সাদা অংশটা একদম নেবে না, তেতো হয়ে যায়। এবারে এই অংশটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা ফুটবে, যতক্ষণ না ফুটে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ফুটে ওঠার পর আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো গ্রেভিটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভালো মতন, তবে নরম হবে। আর দিয়ে দেবো ওপর থেকে গন্ধরাজ লেবুর সামান্য রস, 1 চামচ মতন। এবারে একটু গা মাখা মাখা হবে সামান্য পরিমাণে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে আমি গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যেরকম গ্রেভি খাবে সেই রকম রাখবে। আমি এবারে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে। দেখো বন্ধুরা, গন্ধরাজ কাতলার রেসিপিটা আমার তৈরি হয়েছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।